সকলে ঠিক এটি কাজের কাজ হয়েছে। হেমাঙ্গ বিশ্বাসের তৈরি গানটি নিশ্চয়ই এটা মাথায় থাকবে আমাদের, কিন্তু সেই সময় অনেক তথ্য কিন্তু অজানা ছিল। আজ ইন্টারনেটের যুগে খুব সহজেই আপনারা যে কেউ আজকে বাড়ি ফিরেই বা এখানেও বেরিয়ে পরে অ্যান্ড্রয়েড ফোনে দেখে নিতে পারেন। পুরো ঘটনাটা ঘটছে 19 শতকের আমেরিকায়, যখন ট্রেন লাইন পাতা হচ্ছে। এই যে ট্রেন লাইন পাতা হচ্ছে, কাজটা করবে কে? ট্রেন লাইন তো পাতা হচ্ছে, কাজটা কি করবে? তার আগে গৃহযুদ্ধ হয়ে গেছে আমেরিকায়, এবং রণক্ষেত্রে মানুষ এবং অন্যান্য প্রাণী, ঘোড়া, অন্যান্য প্রাণীর মৃতদেহ, কঙ্কাল, এগুলো সরানোর জন্য প্রাক্তন কৃতদাসদের কাজে লাগানো হয়েছে। যে মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেছে, নানান রকম ভুয়ো মামলা দিয়ে, আমাদের দেশে যেটা হয়ে থাকে সংখ্যালঘুদের ব্যাপারে, আদিবাসীদের ব্যাপারে ভুয়ো মামলা দিয়ে ভর্তি করে দেওয়া বা জেলে পাঠিয়ে দাও। এইভাবে যারা কৃষ্ণাঙ্গ তারা সব আবার জেলে চলে গেলেন, ছাড়া পেয়ে আবার জেলে। কিন্তু এইবারে শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা তারা তো এবারে রেল লাইন বসাবেন, এবারে কি হবে? সাদা মানুষরা কি কাজ করবে? দিনের পর দিনের রোদ্দুর, নানা রকম আবহাওয়ায় সে তো হয় না। তারপরে গায়ের জোর লাগবে, কিরকম? টানেল তৈরি করতে হবে, বহু টানেল তৈরি করতে হবে আমেরিকায়, না তো ট্রেন লাইন বসানো যাবে না। টানেল তৈরি করতে গেলে পাহাড় ফাটাতে হবে। কিভাবে? তাহলে পাহাড়ের গায়ে এই আপনার ওই গোঁজের ওপরে হাতুড়ি মেরে আগে গর্ত করে সেইখানে ডায়নামাইট স্টিকটা বসিয়ে তবে সেটা ফাটানো। এটা তো শ্বেতাঙ্গদের দ্বারা হবে না, এটার জন্য কৃষ্ণাঙ্গদের দরকার, হয় কায়িক শ্রম যারা করেছেন তাদের দরকার। ফলে তাদের আবার ছেড়ে দেওয়া হলো, আবার তারা তাদের কয়েদ থেকে মুক্তি পেলেন, এবং তাদের বলা হয়েছিল যে তাদের এটার জন্য টাকা দেওয়া হবে। একটি পয়সাও দেননি কেউ। আমাদের দেশে এটা প্রায় হয়ে থাকে, মানে আমাদের সব খারাপ জিনিস সব আমেরিকায় হয় এবং অন্যত্র, এটা মনে করার কারণ নেই, সবচেয়ে বেশি এখানে হয়। এদের মধ্যে একজন ছিলেন জন হেনরি, জন উইলিয়াম হেনরি, এবং সেই কয়েদির পোশাক পরেই সকলে কিন্তু নেমে পড়েন ময়দানে। জন হেনরিও তাদের মধ্যে ছিলেন। তার অসম্ভব অদ্ভুত একটা শরীর এবং অসম্ভব হাতের জোর, তিনি বসিয়ে ছাড়তেন। এই চলছে চলছে, কিন্তু এইবার এসে গেল বাষ্পচালিত ড্রিলের যুগ। আর তো মানুষের হাতুড়ির দরকার নেই। জন হেনরি কিন্তু বেঁকে বসলেন, বলে না, আমি হাতুড়ি দিয়ে চালাবো, তোমরা তোমাদের ওই স্টিম ড্রিল চালাও, বাষ্পচালিত ড্রিল। এমনকি একটা প্রতিযোগিতায় আহ্বান করলেন তিনি বাষ্পচালিত ড্রিলটাকে। একদিকে জন হেনরি খালি হাতে হাতুড়ি নিয়ে, অন্যদিকে বাষ্পচালিত ড্রিল। সেই প্রতিযোগিতায় জিতলেন জন হেনরি, কিন্তু জিতলে হবে কি, এত শরীরে শারীরিক মেহনত হলো, তিনি ওইখানে জিতলেন এবং মারাও গেলেন, হৃদযন্ত্র বিকল হয়ে গেল, মারা গেলেন। এই হচ্ছে জন হেনরির গল্প। এখন আমেরিকার একাধিক জায়গায় জন হেনরির মূর্তি আছে। আমরা এই গানটি, আমার বন্ধুরা কোথায় সবাই চলে গেল কেন? যারা বাপের জন্য আমি এরকম দেখি চলে গিয়েছে, ও ডাকলে আসবে, না ডাকলে আসবে। আমি ডাকলাম, এরা রয়েছেন এক এক করে, আমি ঘাট ফেরাতে পারছি না, অদ্ভুত পজিশনে। অভ্র রয়েছেন, হাতটা তোল। অভ্র রয়েছেন, অনিন্দ রয়েছেন, আমি ইচ্ছেগুলো ছেড়ে দিলাম, আগে বলছি সৌভিক যাতে মন দিয়ে গায়, কেন মেয়েরা এমনিতেই ভালো গায়। আর রয়েছেন জয়তী, রয়েছেন রাকা, রয়েছেন। এরা এই গানটিতে কোরাস গেয়েছিলেন, কিন্তু আজ ওরাই প্রধানত এই গানটি গাইবেন। শুরু করি। পাহাড় ফাটিয়ে টানেল বানাবে সাহেব কর্মদাতা, কর্মীরা সব ছেলের কয়েদি, কাজেই মাইনে নেই। বিনা দোষে ছেলে আটক, নিগ্র শ্রমিক মাগনাতে, নিগ্র শ্রমিক মাগনাতে, নিগ্র শ্রমিক মাগনাতে।
পূর্বপুরুষ কৃতদাস ছিল, দাস প্রথা নেই আর, আছে বিনা দোষে কারণের জেলে ঢোকানোর কারবার। নারাই বসালো রেলের লাইন গাইতে হাতুড়ি ধরে, জন উইলিয়াম হেনরিও ছিল কয়েদি পোশাক পরে। জন উইলিয়াম হেনরি বিশাল চেহারা, হাতুড়ির গায়ে চৌচির হয় সব, জন হেনরির হাতুড়িতে ভাঙে ভাঙা যাওয়া সম্ভব। ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল বানাবে তারা, হাতুড়ির গায়ে ড্রিল বসানোর পাগল ধরেছে যারা, যারা পাগল ধরেছে যারা, যারা পাগল ধরেছে যারা। জন হেনরির একটি মারে ড্রিল ঢুকে যায় সোজা, কালো মানুষের মেহনত টানে সাদা মানুষের বোঝা। বাষ্প চালিত ড্রিল দিল যেই জন হেনরির জ্বালা, আমি আছি সেই হাতুড়িতে তোরা তোদের যন্ত্র চালা। জন হেনরির হাতুড়ি, জন হেনরির হাতুড়ি। যন্ত্রে মানুষের লড়াই চলল, হেনরির হলো জয়। এত মেহনত শরীরে সয় না, জিতেও মরতে হয়। জন হেনরিরা মরেও মরে না, গানে গানে থেকে যায়। গান পেতে শোনো হাতুড়ি এখনো শ্রমিকের গান গায়, গায় শ্রমিকের গান গায়, জন হেনরির গান গায়, গায় শ্রমিকের গান গায়, জন হেনরির গান গায়।